আপনি যেমনটা জিজ্ঞেস করলেন, প্রবল আবেগ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। প্রায় সম্পন্ন কেন বলছি, যে আমরা খুব কম সময়ে হচ্ছে যে পেয়েছি এই প্রস্তুতি পর্ব নিতে। রাহুলজি মানে একটা আমাদের কাছে আবেগ। আমরা সারা রাত্রি জেগে শহীদ মিনারে আপনার নেতৃত্ব থেকে শুরু করে কর্মীরা সারা রাত্রি জেগে, এবং কোনো কোনো প্রার্থীও উপস্থিত ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রস্তুতি মোটামুটি হচ্ছে যে সম্পন্ন। কিছু কিছু ক্ষেত্রে আমাদের পারমিশন পাওয়ার ক্ষেত্রে হচ্ছে যে লেট হওয়ার কারণে আমাদের কাজটা একটু বিলম্বিত হয়েছে, এবং সময়ও আমাদের কম। আপনারা জানেন যে রাহুলজি মানে একটা আমাদের কাছে আবেগ, সারা পশ্চিমবঙ্গের যুবকের কাছে আবেগ, কংগ্রেস কর্মীদের কাছে আবেগ। তাই রাহুলজি আসছেন মানে আপনার হচ্ছে যে স্বতঃস্ফূর্ত হচ্ছে যে মানুষের হচ্ছে যে একটা উদ্দীপনা লক্ষ্য করছি। বহু সাধারণ মানুষ কাল শহীদ মিনারে আপনার হচ্ছে রাহুলজির প্রস্তুতি সভা দেখার জন্য উপস্থিত। কংগ্রেস কর্মীরা তো আছেই, বহু উৎসাহী সাধারণ মানুষও উপস্থিত আমরা লক্ষ্য করেছি। এবং রাহুলজি আজকে যে জনসভা করবেন, 3টে জনসভা করবেন আপনারা জানেন। শহীদ মিনারে বিকাল 3টায় রাহুলজির জনসভায় আসার জন্য সমস্ত স্তরের সাধারণ মানুষ, কংগ্রেস কর্মী, সুবুদ্ধি সম্পন্ন মানুষ সকলকে হচ্ছে যে আসার জন্য শহীদ মিনার, শ্রীরামপুর এবং মেটিয়াবুরুজে আসার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে বলি, 23 তারিখ নন্দীগ্রামে আমার 210 বিধানসভার আমি প্রার্থী হিসাবে ভোট আমাদের সম্পন্ন হয়েছে। কংগ্রেস কর্মীদের আবেগ উদ্দীপনা দেখুন। তারা বাস করে নন্দীগ্রাম থেকে, পূর্ব মেদিনীপুর থেকে বাস করে নন্দীগ্রাম ওয়ানের সভাপতি আশরাফুল তুল্লাদার নেতৃত্বে এবং পূর্ব মেদিনীপুর জেলা ইলেকশন কমিটির চেয়ারম্যান প্রণবদার নেতৃত্বে আপনার হচ্ছে যে বাস করে তারা রাহুলজির সভায় কলকাতাতে আসছেন। শহীদ মিনারের সভাতে তারা অংশগ্রহণ করবেন। এই যে আবেগ, এই আবেগের মধ্য দিয়ে হচ্ছে যে প্রকাশ পায় যে রাহুলজি আমাদের কাছে কতটা হচ্ছে যে ভালোবাসার মানুষ। তাই সবার কাছে আবেদন করব, আবার আপনারা বিকেল 3টেই শহীদ মিনারে, যার যে কাছাকাছি এরিয়া শহীদ মিনার যেনার কাছে হবে উনি আসুন, মেটিয়াবুরুজে আসুন, শ্রীরামপুরে আসুন, রাহুলজির সভাকে সাফল্যমণ্ডিত করুন। এই আবেদন আপনাদের কাছে আমরা রাখছি।